গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অধরা স্বস্তিককে বলে, আপনি কি কোর্টে গিয়ে সাক্ষী দিতে পারবেন যে আপনি পরিস্থিতিকে ভালোবাসেন? স্বস্তিক বলে, হ্যাঁ পারবো। এরপর স্বস্তিক গীতাকে ফোন করে জানায় যে বিয়েটা হয়েছিল এবং বস্তিতে কৃপান গিয়েছিল। গীতা ভাবে কৃপান কি তাহলে জেল থেকে পালিয়ে গেছে। আর গীতা অ্যাডভোকেট ঘোষালকে ফোন করে জানতে পারে কৃপানের বেল হয়ে গেছে কালকে। আর ফোনটা রাখার পর গীতা পদ্মকে ফোন করে জানে কৃপান বাড়িতে আছে নাকি। পদ্ম বলে হ্যাঁ বাড়িতেই আছে। আর গীতা জিজ্ঞেস করে কৃপান কি পারফিউম ইউজ করে। পদ্ম বলে আমি নাম জানি না, তবে গন্ধটা চিনি। তখন গীতা পদ্মকে বলে তুই কৃপানের গায়ে গন্ধ শুকে দেখবি যে ও যে পারফিউমটা ইউজ করে সেটার গন্ধ পাস নাকি। কৃপান বাড়ি ফিরলে পদ্ম গীতার কথা মতো কৃপানের শার্টের বোতাম খুলে দিতে পারফিউমের গন্ধ শোকে। শার্টের বোতাম খুলে দেওয়ার বাহানায় পারফিউমের গন্ধটি শোকে কৃপানের গা থেকে। তারপর গীতাকে ফোন করে জানায় যে অন্য গন্ধ পেয়েছি। গীতা তখন ভাবে যেটা ভাবছি তাহলে সেটাই সত্যি। ওদিকে স্বস্তিক চলে গেলে অধরা অধ্যয়নকে বলে পরিস্থিতি যখন বলেছে বিয়েটা হয়নি তাহলে নিশ্চিত ও অধ্যয়নকে ভালোবাসে, বিয়ে করতে চাই। আর অধ্যয়ন বলে পরিস্থিতি আমার স্ত্রী, ওর গায়ে যেন অন্য পুরুষ হাত না দেয়। অপরদিকে প্রলয় এবং মেহেক বস্তিতে গীতার সঙ্গে দেখা করতে আসে। আর প্রলয় গীতাকে বলে পরিস্থিতিকে রাস্তায় বের করে দাও, যে ওকে স্বীকার করতে আসবে তাকে হাতে নাতে ধরবে আর আইনের আওতায় নেবে। গীতা তখন প্রলয়কে বলে আপনি তো কথাটা মন্দ বলেননি। প্ল্যান অনুযায়ী প্রলয় পরিস্থিতির হাত ধরে বস্তি থেকে বেরিয়ে যেতে বলে। আর মেহেক পরিস্থিতির কানে কানে প্ল্যানটা বলে দেয়। পরিস্থিতিকে মেহেক রাস্তায় বের করে দিলে পরিস্থিতি রাস্তায় একা একা হাঁটতে থাকে। আর একজন গুন্ডা পরিস্থিতিকে ফলো করে। তারপর গীতা বড়বাবুকে ফোন করে বস্তিতে ডাকে আর মিনুর হত্যার খুনিকে ধরতে। গুন্ডাটা অধ্যয়নকে ফোন করে বলে পরিস্থিতিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অধ্যয়ন তখন বলে ঠিক আছে আমি আসছি। অধ্যয়ন আরো কিছু গুন্ডা নিয়ে বস্তিতে চলে আসে। মেহেক সমস্ত ঘটনা ফোন করে গীতাকে জানাতে থাকে। আর বড়বাবু ছদ্মবেশে চায়ের দোকানে এসে বসে থাকে। অধ্যয়ন এসে পরিস্থিতির হাতটা ধরে আর পরিস্থিতি বলে কে আপনি। অপরদিকে স্বস্তিক সমস্ত ঘটনা ভিডিও করতে থাকে। অধ্যয়ন বলে আমাকে চিনতে পারছো না, আমি তোমার হাজবেন্ড, আমি তোমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছিলাম। পরিস্থিতি বলে আমাকে ছেড়ে দাও। অধ্যয়ন বলে তোমাকে ছেড়ে তো দেবই, তবে তার আগে তোমাকে তুলে নিয়ে যাব আর নিয়ে গিয়ে তোমাকে গঙ্গার জলে ভাসিয়ে দেব। অধ্যয়ন পরিস্থিতির গলা চেপে ধরে এবং অধ্যয়ন নিজের মুখে স্বীকার করে যে আমি মিনুকে মেরেছি আর আমি ওকে জোর করে মদ গিলিয়েছি। ও খেতে চায়নি, ও আমার কথা শোনেনি আর পালানোর চেষ্টা করেছিল, তাই ওকে আমি ওপর থেকে নিচে ফেলে দিয়েছি। অধ্যয়ন সবকিছু স্বীকার করে নেয় এবং স্বস্তিক সমস্ত ঘটনা রেকর্ড করে নেয় মোবাইলে। অধ্যয়ন পরিস্থিতিকে তুলে নিয়ে যেতে গেলে ঠিক সেই মুহূর্তে গীতা সেখানে এসে উপস্থিত হয়। অধ্যয়ন গুন্ডাদেরকে গীতাকে মারতে বলে। গীতা গুন্ডাদের আচ্ছা মতো পেটাতে থাকে। অপরদিকে বড়বাবু সেখানে চলে আসে। সবাই মিলে গুন্ডাদেরকে মারতে থাকে। গীতা অধ্যয়নকেও মারে এবং স্বস্তিককে ডাকলে অধ্যয়ন বলে ওর সাথে তো তোমার ঝামেলা হয়েছিল। গীতা বলে কিচ্ছু হয়নি। তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না।